গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম ও অনেক ভালোবাসা। তো দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না শুরু করেছি, বলতে রান্না প্রায় হয়েই গেছে। এখানে ভাত রান্না হয়ে গেছে, তার সাথে একটা ডিম ভেজে নিয়েছি মেঘার বাবার জন্য, আর তার সাথে ছোট একটা রুটি ভেজে দিয়েছি বাবার জন্য, তার সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছি। আর বাবা সকালবেলা একটা ডিম সেদ্ধ আর ছোট একটা রুটি খায়, এটুকুই, আর এক কাপ চা। এর বেশি আর কিছু খায় না, এজন্য সকালবেলা একটা ডিম সেদ্ধই দিয়েছি। বাবা খাবে, আর বাবা আবার মেঘাকে ওইদিকে ডাক দিচ্ছে যে মেঘা ডিম খাবে কিনা। তো মেঘামণি দেখো এদিকে বাবার ফোন পেয়ে সারাক্ষণ বাবার ফোন নিয়েই ব্যস্ত থাকে। মানে অনেক দিন পর দাদুকে পেয়েছে, সেই দাদুর ফোন নিয়েই ঘাটাঘাটি করছে। এখন আর বাবার ফোন ধরেও না, আর আমার কাছে বলেও না যে মা কার্টুন দেখবো, সারাক্ষণ দাদুর ফোন নিয়েই থাকে। তো বলে দাদুকে যে দাদু, তুমি বাড়িতে যাবার সময় আমাকে তোমার ফোনটা দিয়ে যাবে, আমি কার্টুন দেখবো। তো বোঝো অবস্থা, ও দাদুর ফোনটা রেখে দিতে চায়, তাও কার্টুন দেখার জন্য। তো এখানে বাবা ডিম সেদ্ধ খাচ্ছে, আর এদিকে দেখো আমি প্রিন্সের জন্য সুজি রান্না করতেছি। প্রিন্সও ঘুম থেকে উঠে গিয়েছে। আজকে সবাই অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ বাবা মা আসছে, তো এই জন্য একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে। আর এখানে দেখো চা বানিয়ে নিচ্ছি। তো ওইদিকে প্রিন্স ও ঠাকুরমা একটু বাইরে গিয়েছিল, সেখান থেকে এখন ফিরে আসছে, আর মাও ঘুম থেকে উঠে গিয়েছে। তো সবাই যে যার মতো সকালের নাস্তা খেলাম, চা রুটি, আর বাবা তো একটা ডিম সেদ্ধ খেয়েছে। তো বাবা তো তেমন কিছুই খায় না, বাবার চাট অনুযায়ী খাবার খেতে হয়, ডাক্তারের চাট আছে, ওই চাট অনুযায়ী বাবা খাবার খায়। আর এখানে দেখো আমি চা ও রুটি খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বাড়ি থেকে মা বাবা অনেকগুলো আম এনেছিল, আর আমগুলো প্রায় বাকি অর্ধেকই প্রায় নষ্ট হয়ে গিয়েছে, আর এখন কিছু পরিমাণ রয়ে গেছে। আর সেই আম দিয়ে এখন ভাবছি যে আমি টক রান্না করব, যেহেতু প্রচুর পরিমাণে গরম, এর জন্য ভাবলাম যদি এই গরমে টক রান্না করা যায় দুপুরে, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এজন্যই আমি আর কি টক রান্না করব। তো আমগুলো একটু খেয়ে দেখি যে অনেক টক, এজন্য আর মনে হয় দেখে যে এগুলো পেকে গেছে, কিন্তু পেকে যায়নি, আমগুলো একেবারে নরম আর অনেক টক। আর এদিকে মা দুপুরের জন্য লাউ শাক কাটতেছে, তার সাথে লাউ শাক রান্না করা হবে, তার সাথে শাপলা ভাজা, তার সাথে টক। তো একদম জমে যাবে দুপুরের খাবার আজকে। সকালে তো যে যার মতো নাস্তা খেয়েছি, এখন দুপুরে রান্নার জন্য রেডি করতেছি। এখানে দেখো আজকে সারাদিনে টোটালি কোনো কারেন্ট নাই, কি বলবো, অতিরিক্ত গরম, তার উপরে যদি কারেন্ট না থাকে কি অবস্থা হয় বলো। তো আমরা সবাই মেন দরজার সাইডে বসে আছি, ওখানে একটু বাতাস লাগে আর কি। এখানে দেখো মেঘামণি ওর দাদু দিদাকে দেখাচ্ছে যে ওর কাকা ওর জন্য কত বড় একটা মেকআপ পাঠিয়েছে, আর এটা দিয়ে এখন সাজবে। তো এমনিতেই কারেন্ট নাই, তার উপরে প্রচুর পরিমাণে গরম, এই অবস্থায় কি মেকআপ করা যায়? তো কে শুনে কার কথা, ও ওর দাদু দিদাকে দেখাবেই যে ওর কাকা কি মেকআপ এনেছি আর ও সাজলে কেমন লাগে। তো এর জন্যই ওকে একটু হালকা পাতলাভাবে মেকআপ করিয়ে দিচ্ছিলাম, যেহেতু প্রচুর পরিমাণে গরমে তো আর মেকআপ করা যায় না। তো কি বলবো, কে শোনে কার কথা, সেই যে নাছর বান্ধা মেকআপ পরবেই, এজন্য একটু হালকাভাবে মেকআপটা পরিয়ে দিচ্ছিলাম। তো অন্ধকার, কারেন্ট নাই, অন্ধকার, এজন্য মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে মেঘা মামনিকে একটু হালকাভাবে মেকআপ করিয়ে দিচ্ছিলাম। আর যখন ইচ্ছে তখনই মেকআপ করতে চায়, সাজতে চায়, তাও কারেন্ট থাকুক বা না থাকুক, গরম পড়ুক বা না পড়ুক, তো কি করবে, ও সাজতে খুবই পছন্দ করে। তার উপরে আবার দাদু দিদা আসছে, তাদেরকে একটু না সাজিয়ে দেখালে তো আর হয় না। তো দেখো সেই জন্যই আর কি সাজছে, ওর পছন্দ অনুযায়ী রং চয়েস করে আমি ওকে মেকআপটা পরিয়ে দিচ্ছি। তো এমন কোনো মেয়ে নেই যে সাজতে পছন্দ না করে, আর আমার মেয়ে তার থেকেও বেশি, মানে ও অনেক সাজতে পছন্দ করে, আর একা একা কত সুন্দর করে সাজে। তো দেখো এখানে ওর জামার কালার একটা মেকআপ করে দিয়েছি। আর প্রচুর পরিমাণে গরম, সেই সকাল থেকে কারেন্ট নাই, কি একটা অবস্থা। বাবা এমনিতেই অসুস্থ মানুষ, তার উপরে যদি কারেন্ট না থাকে তো কি অবস্থা হয়। তো এখানে বসে বসে বাতাস করছিলাম আমরা সবাই, আর কি করব, দরজার এই সাইডে আসলে একটু বাতাস লাগে আর কি, এজন্যই আর কি এখানে বসে থাকা। তো দেখো মেকআপ তো করা শেষ, এখন আবার লিপস্টিক পরতে হবে, এজন্য ওকে এখন লিপস্টিক পরিয়ে দিচ্ছি। মেকআপের ভিতরে লিপস্টিক, তারপর সব কিছুই আছে। আর এখানে দেখো বিকেলবেলা মেঘার বাবা এখানে কত পদের মাছ নিয়ে আসছে, যেহেতু তার শ্বশুর আসছে, এজন্য তো তার শ্বশুরের পছন্দ অনুযায়ী এখানে মাছ নিয়ে আসছে। পাঙ্গাস মাছ, তারপরে কার্প মাছ, তারপরে কই মাছ, তারপরে টেংরা মাছ, অনেক ধরনের মাছ নিয়ে আসে, প্রায় 5-6 পদের মাছ। আর এদিকে প্রিন্স দিদাকে পেয়ে সারাক্ষণ শুধু দিদার কোলেই থাকে, আর অনেক সময় দিদার কোলে ছিল, এখন আমাকে দেখেই কান্না করে দিচ্ছে। তো ওকে নিয়ে যদি হাঁটতে পারে তাহলে ভালো। তো মাকে বললাম যে আমি এখানে নুডলস রান্না করব, আর তুমি মা
তুমি প্রিন্সকে নিয়ে একটু বাইরে থেকে হেঁটে আসো। তো দেখো এখানে এখন আমি নুডলস বানাবো, আর আজকে আমি স্যুপ নুডলস বানাবো। স্যুপ নুডলস সহজে বানাই না, মানে মাঝে মাঝে বানাই। আর আজকে মানে মেঘার বাবা বললো যে আজকে একটু স্যুপ নুডলস বানাও, এজন্য এখন স্যুপ নুডলস বানাচ্ছি সবার জন্য। তো স্যুপ নুডলস বানাতে একটু জলটা বেশি পরিমাণ দিতে হবে, একটু ঝোল ঝোল থাকবে, স্যুপ স্যুপ খেতে খুব ভালো হবে। এরকমভাবে তেমন একটা বেশি বানানো হয় না, আজকে ভাবলাম এরকমভাবে একটু স্যুপ নুডলস বানাই, খেতে খুব ভালো লাগবে। আর একেবারে তেল মশলা কম, আর এরকমভাবে বানালে বাবাও খেতে পারবে, কেননা বাবা তেল মশলা এগুলো বেশি একটা খায় না, যেহেতু এমনিতেই অসুস্থ মানুষ, এজন্য তো আরও বেশি একটা তেল মশলা খায় না। এদিকে দেখো আমার স্যুপ নুডলস প্রায় বানানো শেষ, আর এখন এর মধ্যে ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে ডিমটা যাতে একটু সেদ্ধ হয়, তারপর মশলা দিয়ে নামিয়ে নিলেই হবে। তো দেখো ফাইনালি আমার স্যুপ নুডলস রেডি, আর কত সুন্দর লাগছে। আর এই নুডলসটা খেতে খুব হেলদি, এজন্য মাঝে মাঝে মেঘাকে স্যুপ নুডলস বানিয়ে দিই, আর আজকে অনেক দিন পরে বানালাম, তো খেতে খুব ভালোই হয়েছে। আর এখানে দেখো মেঘার বাবা শ্বশুরের জন্য 2টা আনারস নিয়ে আসছে, মানে শ্বশুর মশাই আসছে এজন্য প্রতিদিন এটা সেটা বারবার নিয়েই আসছে। অসুস্থ শ্বশুর, তাকে কি খাওয়াবে, সারাক্ষণ ব্যস্ত থাকে। আর এখানে দেখো আমি রান্না করবো, এর জন্য মা পেঁয়াজ রসুন এগুলো একটু কেটে দিচ্ছে। আর মা আসে আমার অনেক উপকার হয়েছে, মানে মা আসে এটা সেটা করে দিচ্ছে, এই হয়তো থালা বাসন ধুয়ে দিচ্ছে, এই ভাত রান্না করছে, এই তরকারি রান্না করছে, মানে আমার সমস্ত কাজে হেল্প করছে কয়েকদিন ধরে আর কি। খুবই ভালো আছি আর কি, মা থাকলে যা হয় আর কি। মা আসাতে আমি আর কি অনেকটা রেস্ট পেয়েছি, যেহেতু বাচ্চাদের নিয়ে কাজবাজ করতে অনেক কষ্ট হয়, এজন্য আজকে মানে ঠিকমতো রান্নাও করতে পারছি। তো এখন দেখো আমি বাবার জন্য এখানে ট্যাংরা মাছ রান্না করব, তো ভাতটা বসিয়ে দিচ্ছি, আর মা এখানে আমাকে সমস্ত মশলাগুলো কেটে দিচ্ছে। আর তার সাথে আজকে আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করব পাতলা পাতলা আলু দিয়ে সবার জন্য। আর একেবারে তেল ঝাল মশলা কম, এজন্য ট্যাংরা মাছগুলো আগে ভেজে নেব তেলের উপর, আর হালকা হলুদ ও লবণ দিয়ে ট্যাংরা মাছগুলো ভেজে নেব। এগুলো একদম দেশি ট্যাংরা, আর খেতে খুব ভালো হয়। আর বাবা যেহেতু ট্যাংরা মাছ খেতে পছন্দ করে, এজন্য মেঘার বাবা ছোট মাছ নিয়ে আসছে, তার সাথে হরেক রকমের মাছ নিয়ে আসছে তার শ্বশুর মশাইয়ের জন্য। তো আজকে ট্যাংরা মাছ রান্না করবো একেবারে পাতলা পাতলা ঝোল, আর তেল মশলা কম, বাবা খাবে এজন্য। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলু ভেজে নিচ্ছি, আর তার সাথে অল্প পরিমাণ পোলাও ভাত রান্না করব বাবার জন্য। আর দেখো এখানে মাছের তেল আছে, এই তেলগুলো আলাদা পেঁয়াজ ও রসুন দিয়ে ভাজবো মাছ রান্না করার পরে। আর দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এখন মাছ রান্না করার জন্য এখানে বসিয়ে দিচ্ছি। তো জিরে ফোড়ন দিচ্ছি, তারপরে এখানে আমি পেঁয়াজ মশলা সমস্ত ভেজে নেব। তো মাছ রান্না করার জন্য এখানে আমি সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে আলু দিয়ে হালকাভাবে একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা ফুটে উঠেছে, আর এখন মাছ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মাছগুলোর মানে ট্যাংরা মাছগুলো এত ভালো, আর সবগুলো মাছের পেটে একেবারে ডিমে ভর্তি, এজন্য আরও বেশি ভালো লাগছে মাছগুলো দেখতে, আর খেতেও একেবারে দারুণ হয়েছে। তো দেখো ট্যাংরা মাছ আমার রান্না করা শেষ, হালকা একেবারে ঝোল ঝোল রান্না করেছি, আর এখন এখানে মাছের তেলগুলো ভেজে নেব। তো দেখো হঠাৎ করে রাত্রেবেলা এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন এত পরিমাণে গরম, তার উপরে কারেন্ট ছিল না। তো বৃষ্টি দেখে সবারই খুব ভালো লাগছে, একেবারে বৃষ্টিতে আমার ব্যালকনিতে পানি জমে গিয়েছে। তো আজকের রাতটা খুব ভালো কাটবে বৃষ্টি হওয়ার কারণে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।